صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيعي رسول الله والله غافري ولا رب إلا الله والله أكبر صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وأحسن منك لم ترقط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الحمد لله ثم الحمد لله উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বী আলিম মুসল্লি আলিম বন্ধুবর যুবক ভাইরা সালেহের ছোট ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মানের জাতি নারীরা শ্রেণী মোতাবেক সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন মুবারক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে সুস্থ রেখে তারিগর মসজিদ আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দয়া করে দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহর হাবিব সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই হৃদয় থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ান এবং মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা সবাই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা। আল্লাহ মালিক আর আমরা মালিকের অধীনস্থ। মালিকের আদেশ পালনকারী, মালিকের নিষেধ বর্জনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, ততটুকু হায়াতে ততটুকু জীবনে আমরা আমাদের প্রয়োজনীয় যে কাজ কর্ম করা দরকার ওই কাজ কর্ম কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি হবে, আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো,
কবরের কষ্টের উত্তরগুলো দিতে পারবো, পুলসিরাত পার হতে পারবো, হাউদে কৌসারের পানি পান করতে পারবো, হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবো, বিচারের দিন আমাদের জীবনীগুলো আমরা ডান হাতে পাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নিয়ে চিরসুখের জায়গা জান্নাতে প্রবেশ করব। এই কথাগুলো আল্লাহ তাআলা এই কালাম পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন। এই কালাম পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন। আমি আমার জীবনকে কিভাবে চালালে আল্লাহ আমার উপর খুশি হবে, আল্লাহর হাবিব আমার উপর রাজি হবে, আমি পরকালীন মুক্তি পাবো, ইহকালীন আমি শান্তি লাভ করতে পারবো, সব কথাগুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। এই কিতাবটি আমরা পড়ি না, এই কিতাবটি আমরা জানার চেষ্টা করি না। এই জন্য আমরা যেই কাজ কর্মগুলো করি, ওই কাজ কর্ম করার জন্য যতটুকু শক্তি দরকার তার চেয়ে আরো বেশি শক্তি আমরা দিই, কিন্তু এরপরও আমরা সফল হতে পারি না। এরপরও আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অনুভব করতে পারি না। নিয়মটি, নীতিটি যেভাবে হওয়া দরকার সেভাবে না হওয়ার কারণে, যেভাবে হওয়া দরকার ওভাবেই না হওয়ার কারণে আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের মধ্যে পরকালীন শান্তি লাভ করতে পারবে শুধুমাত্র ইমানদার যারা, তারা। ইমানদার ছাড়া অন্য কোনো মানুষ অন্য কোনো পরিচয়ে আল্লাহ তাআলার নিকট থেকে পরকালীন মুক্তি লাভ করতে পারবে না। আবার ইমানদারেরা কষ্ট করে যে কাজ কর্মগুলো করে, তারা ভালো কাজ করে, তারা দান সদকা করে, তারা নামাজ, রোজা, যাকাত, হজ এই কাজগুলো করে, আল্লাহ তাআলা বলতেছে যে আমি এই ইমানদারদের সব ভালো কাজের বিনিময়গুলো তাদেরকে দেব, অবশ্যই দেব। কোনো ভালো কাজের বিনিময় আমি তাদেরকে কম দেব না, তাদেরকে আমি ঠকাবো না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যত মানুষ প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, পাঠিয়েছি, ওই মানুষগুলোর মধ্যে শুধুমাত্র ইমানদার হলো তারা, ভালো কাজ করে যারা। আর ভালো কাজ যারা করে তাদেরকে আমি অবশ্যই ভালো কাজের বিনিময় দেব, কারো কোনো ভালো কাজের বিনিময় আমি নষ্ট করব না। আমি প্রত্যেকের কাজ কর্মগুলো আমার সৃষ্টি ফেরেশতা দ্বারা আমি লিখে রেখেছি। বান্দা যতটুকু ভালো কাজ করবে সব ভালো কাজগুলোর বিনিময় আমি বান্দাকে অবশ্যই প্রদান করব। আল্লাহ তাআলা বলেন, فَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ وَإِنَّا لَهُ كَاتِبُونَ। আমার যে গোলাম ভালো কাজ করে, ওই গোলাম আমার নিকট মুমিন হিসাবে স্বীকৃতি প্রাপ্ত। যে মুমিন ভালো কাজ করে আমার কাছে মুমিন হিসাবে স্বীকৃতি পেয়েছে, ওই মুমিনের কোনো ভালো কাজ আমি নষ্ট করব না। কিয়ামতের দিন প্রত্যেক মুমিনকে তার ভালো কাজের বিনিময় যথাযথ প্রদান করব। তাহলে আমরা যে কাজগুলো করি, আমরা অত্যন্ত কষ্ট করে ফজরের নামাজ পড়তেছি, অত্যন্ত কষ্ট করে আমরা শীতকালে উযু করতেছি, আমরা অত্যন্ত কষ্ট করে মসজিদে আসতেছি, আমরা অত্যন্ত কষ্ট করে হজ ওমরা পালন করতেছি। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি কষ্ট করে দুনিয়াতে আমার হুকুম মানতে গিয়ে যে কষ্টগুলো তুমি করে কাজ করতেছো, প্রত্যেক কাজের বিনিময় আমি তোমাকে অবশ্যই দেব।
আর আমি যে বিনিময়গুলো তোমাকে দেব, ওই কষ্টের বিনিময়ে, ওই কাজের বিনিময়ে, ওই বিনিময়গুলো পাওয়ার পর তুমি খুশি হয়ে যাবা, তুমি কখনো আমার কাছে অভিযোগ করবা না, আল্লাহ আমি তো কষ্ট করেছি 100 টাকা, তুমি কেন আমাকে 50 টাকা দিচ্ছ, এরকম কেউ আমাকে বলবো না। তোমাদের মনে হবে যে আমি যতটুকু কষ্ট করেছি, আমার কষ্টের বিনিময়ে যতটুকু পাওয়া দরকার, আমার আল্লাহ তার চেয়ে আমাকে আরো 1000 কোটি গুণ বেশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, আমরা দেখি, আপনারা জানেন আমাদের আশেপাশে আমরা দেখি অনেক মানুষ তাদের আয় ইনকাম তুলনামূলক কম, আবার আমরা অনেককেই দেখি তাদের আয় ইনকাম তুলনামূলক বেশি। আমাদের আশেপাশে যদি 10টা ঘর থাকে, আমরা দেখি এখানে 5টা ঘরের মাসিক ইনকাম যতটুকু, বাকি 15টা ঘরের মাসিক ইনকাম তার চেয়ে আরো অনেক কম। কিন্তু আমরা যখন সূক্ষ্মভাবে লক্ষ্য করি, গভীর দৃষ্টি দিয়ে যখন আমরা পর্যবেক্ষণ করার চেষ্টা করি, আমরা দেখি যে যারা ইনকাম কম করে তাদের ছেলে মেয়ের সংখ্যা বেশি, কিন্তু তাদের ঘরে শান্তি বেশি। আবার দেখা যায় তাদের ইনকাম বেশি, পরিবারের সদস্য কম, কিন্তু পরিবারের জামালা বেশি। এরকম আছে না? ইনকাম কম কিন্তু পরিবারে শান্তি আছে। আর একটা পরিবার আমরা দেখি ইনকাম বেশি কিন্তু শান্তি নেই। এরকম কিছু আমাদের চোখে পড়ে কিনা? পড়ে। কিছু পরিবার আমরা দেখি মাসিক ইনকাম 8,000 টাকা, 10,000 টাকা, কিন্তু তারা সুন্দরভাবে তার পরিবার চালাতে পারে। পরিবারে কোনো টেনশন লক্ষ্য করা যায় না, কোনো ঝগড়াঝাটি দেখা যায় না, পরিবারের সদস্যদের চাহিদা আকাঙ্ক্ষা কোনো বেশি থাকে না, ঠিক কিনা? আবার কিছু পরিবারে ইনকাম বেশি কিন্তু ওই পরিবারে শান্তি দেখি না আমরা, আছে না নাই? তার মানে টাকা পয়সা এগুলো শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। তো 30,000 টাকা দিয়েও পরিবারে শান্তি আনতে পারে না, আবার 10,000 টাকা দিয়েও পরিবারে শান্তি আসে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হাওলাতা বিনতে কায়স, হাওলা বিনতে কায়স রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর হাবিব বললেন, ইন্না হাযিহিল মালা খাদিরাতুন খুলওয়াতুন, এই দুনিয়াটা হলো অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত মায়াবী। এই দুনিয়া অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত মায়াবী। দুনিয়ার মায়ায় যারা পড়ে যায়, দুনিয়ার লোভে যারা পড়ে যায়, ওই দুনিয়া তারা অর্জন করতে গিয়ে হালাল হারাম বাদ বিচার করে না, দুনিয়ার মায়ায় পড়ে হারামও গ্রহণ করে, হালালও গ্রহণ করে কিনা? আল্লাহ তাআলা বলতেছে যে, আল্লাহর হাবিব বলতেছে দুনিয়া অত্যন্ত মায়াবী, আকর্ষণীয়, ভালো লাগে, নিলে আরো নিতে চায়, পেলে আরো পেতে চায়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া যারা নিচ্ছ, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়া যারা গ্রহণ করতেছ, দুনিয়ার মায়ায় পড়ে, ওই দুনিয়াতে আমি বরকত দিই না। ওই দুনিয়ার বিভিন্ন জায়গায় বরকত দিই, আবার কোন কোন জায়গায় বরকত দিই না। কোন জায়গায় বরকত দিই, আবার কোন জায়গায় বরকত দিই না। দেখেন, যে দুনিয়া আকর্ষণীয়, লোভনীয়, আল্লাহর হাবিব বলেন, ফামান আসাবাহু বিহাক্কিহি, এই দুনিয়াটা দ্বারা বৈধ পন্থায় অর্জন করে,
ফামান আসাবাহু, যে এই দুনিয়াটা অর্জন করে, টাকা আয় করে, ইনকাম করে, রোজগার করে, বিহাক্কিহি, বৈধ পন্থায়, হালাল পন্থায়, বুরিকা লাহু ফীহি, আমি ওই জায়গায় বরকত দিই। তার মানে 10,000 টাকায় পরিবার চলে শান্তিতে, কারণ এই 10,000 টাকা বৈধ পন্থায় ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই 10,000 টাকায় বরকত দিয়েছে, তার পরিবার সুন্দরভাবে চলেছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া সবাই অর্জন করে, কিন্তু দুনিয়া প্রত্যেক অর্জনকারীর অর্জিত দুনিয়াতে আমি বরকত দিই না, শুধুমাত্র ওই ব্যক্তির অর্জিত দুনিয়াতে বরকত দিই যে ব্যক্তি দুনিয়া থেকে বৈধ পন্থায় অর্জন করেছে, উপার্জন করেছে। ফামান আসাবাহু বিহাক্কিহি বুরিকা ফীহি, যে ব্যক্তি বৈধ পন্থায় ইনকাম করে, দুনিয়া থেকে গ্রহণ করে, দুনিয়া থেকে নেয়, আমি ওই জায়গায় বরকত দিই। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া রুব্বা মুতাহাউবিদিন ফামা শাআত বিহি নাফসুহু, আর যে আল্লাহর গোলাম দুনিয়া থেকে গ্রহণ করে, মন যেভাবে চায় সেভাবে, বৈধ পন্থায় নয়, আল্লাহ যেভাবে নিতে বলেছেন সেভাবে নয়, রাসূল যেভাবে নিয়েছেন সেভাবে নয়। ওয়া রুব্বা মুতাহাউবিদিন ফামা শাআত বিহি নাফসুহু, মন যেভাবে চায় সেভাবে নিয়েছে, মন যতটুকু চেয়েছে ততটুকু নিয়েছে, মন যে প্রক্রিয়ায় নিতে বলেছে সেই প্রক্রিয়ায় নিয়েছে। আল্লাহর হাবিব বললেন ওই জায়গায় বরকত নাই। লাইসা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লান নার, তার জন্য পরকালের জীবনে আছে শুধু আগুন, আগুন এবং আগুন। দেখেন দুনিয়া থেকে, আপনিও দুনিয়া থেকে বেতন নিচ্ছেন কাজ করে, আর একজনও দুনিয়া থেকে বেতন নিচ্ছে কাজ করে। একজনের বেতন যারা খায় তাদের মধ্যে শান্তি, আর একজনের বেতন যারা খায় তাদের মধ্যে অশান্তি, ঠিক না? অথচ ওই টাকাগুলো টাকা, এই টাকাগুলো টাকা, ওই টাকাগুলো বেতন, এই টাকাগুলো বেতন, ওই টাকাগুলো কোনো একজন ব্যক্তি দ্বারা উপার্জিত, এই টাকাগুলো কোনো একজন ব্যক্তি দ্বারা উপার্জিত। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন টাকা হলেই বরকত দিব এমন নয়, উপার্জন হলেই বরকত দিব এমন নয়। ফামান আসাবাহু বিহাক্কিহি, হক সহকারে, সত্য সহকারে, যথাযথ দায়িত্ব পালন করে, যথাযথ পন্থায় নেয় যারা, বুরিকা লাহু, বরকত পায় তারা, শান্তিতে থাকে যারা। ওয়া রুব্বা মুতাহাউবিদিন, অবৈধ পথে নেয় যারা, ভিন্ন পথে নেয় যারা, ভিন্ন পথে উপার্জন করে যারা, ফামা শাআত নাফসুহু মিন মালিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া দুনিয়া থেকে, লাইসা লাহু ইয়াউমাল কিয়ামাতি ইল্লান নার, তার জন্য পরকালে আগুন ছাড়া আর কিছু নয়, সে অশান্তিতে থাকবে। এই জন্য আমরা শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এবং শান্তি কিভাবে দেবে এটা বলে দিয়েছেন। আমরা আল্লাহর নীতিতে, রাসূলের আদর্শে গ্রহণ না করে, আমার মন যেভাবে চায়, আমার মন যতটুকু চায়, আমার মন যেই নীতিতে চায় ততটুকু, সেই নীতিতে গ্রহণ করার কারণে অমুকের টাকাতে বরকত, আমার টাকাতে বরকত নাই, ঠিক না? এটা আল্লাহর হাবিবের কথা, আপনি অস্বীকার তো করতে পারবেন না। হ্যাঁ, অস্বীকার করলে আপনি করতে পারেন, কিন্তু হায়াত শেষ হয়ে আল্লাহর সামনে যেতে হবে। তখন তো আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আপনার মুখমণ্ডল সেদিন তালাবদ্ধ করে দেবে, তখন তো আপনি আর অস্বীকার করতে পারবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর হাবিব বলেন,
ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ তাআলা হলো পবিত্র, আল্লাহ তাআলা হলো পাক, আল্লাহ তাআলা হলো পরিষ্কার। ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ তাআলা হলো সুন্দর। ঠিক কি না? আল্লাহ তাআলা পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, তিনি পবিত্র ব্যতীত গ্রহণ করে না। আল্লাহ পবিত্র, তিনি গ্রহণ করে পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ তেমন গ্রহণ করে পবিত্র। আল্লাহ পবিত্র, আল্লাহকে যদি দিতে চান অপবিত্র, আল্লাহ নেবে না। আল্লাহ কি নেবে? নেবে না। যেমন আপনার যে পাঞ্জাবিটা এখন গায়ে দিয়ে আসছে পরিষ্কার, ঠিক কিনা? কেউ যদি আপনাকে গাছ থেকে আম পেড়ে কয়েকটা আম দেয়, আর যদি বলে আপনি কোসা দেন, আপনার পাঞ্জাবির একটা ফাঁক দেন, এই আমগুলো আপনি পাঞ্জাবিতে নেন, আপনি নেবেন? নেবেন না। কেন? আপনার পাঞ্জাবিটা নতুন পরিষ্কার এই জন্য। কিন্তু এমনও তো অনেক কাপড় আছে যে কাপড়গুলোতে আম বেঁধে বাজারে নেয়, আমরা তো দেখি, ঠিক কিনা? আপনার এই পাঞ্জাবিতে করে যদি লেবু আনতে বলে আপনি আনবেন না। কিন্তু এমন কাপড় আছে যে কাপড়গুলো দিয়ে লেবু আনে, ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়িব, আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না। পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, ঈমানদারকে আল্লাহ তাআলা আদেশ দেয়। ওয়া আন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ আমারাল মুমিনিনা, সকল ঈমানদারদেরকে আদেশ করেন বিমা তা যা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আদেশ করে। নবী রাসূলের নীতি যা, ঈমানদারদের নীতিও হলো তা। নবী রাসূলদের চরিত্র যা, ঈমানদারদের চরিত্র তা। আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদের জন্য একটা কাজ, ঈমানদারদের জন্য আর একটা কাজ নয়। আমরা অনেকে বলি সে তো নবী ছিল, সে তো রাসূল ছিল, নবী হিসাবে জীবনে মিথ্যা বলে নাই, রাসূল হিসাবে মিথ্যা বলে নাই। আমার পক্ষে মিথ্যা না বলা কিভাবে সম্ভব? না, আপনার জন্য এই আদেশ আল্লাহ দেয় নাই। আল্লাহ এটা বলে নাই তুমি ইমানদার, মাঝে মাঝে মিথ্যা বলতে পারবা, তুমি দুর্বল মানুষ, মাঝে মাঝে হারাম খেতে পারবা, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন তুমি যেই নবীকে মানো, ওই নবীর জন্য আমার পক্ষ থেকে যে আদেশ, তুমি নবীকে মানা, আমার গোলাম ঈমানদার, তোমার জন্য একই আদেশ। তোমার জন্য একই আদেশ। এই জন্য আমরা দেখেছি অনেক নবী রাসূলেরা একেবারে কয়েকদিন পর্যন্ত খাবার পাই নাই, আছে ছিল কিনা? আমাদের নবীও ছিল। আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব আমাকে বিবাহ করে বাসায় নিয়ে আসার পর থেকে যতদিন আল্লাহর হাবিব জীবিত ছিল, হায়াতে জিন্দেগিতে ছিল, দুনিয়াতে ছিল, ততদিনের মধ্যে লাগাতার 1 মাস কখনো আমাদের চুলাতে আগুন জ্বলে নাই। আর একটা হাদিসে বলেছে লাগাতার 3 দিন পর্যন্ত চুলার আগুন জ্বলে নাই। তার মানে আজকেও চুলার আগুন দিয়ে রান্না করতে পেরেছি, কালকেও রান্না করতে পেরেছি, আবার পরশু রান্না করতে পেরেছি। এরকম কখনো ছিল না। একদিন রান্না করতে পারলে 2 দিন পারতো না, 2 দিন পারলে 3য় দিন পারতো না। এভাবে আল্লাহর হাবিব আল্লাহর দেওয়া হায়াত কাটিয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইনরা পৃথিবী থেকে তাদের হায়াত কাটিয়ে বিদায় গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর দেওয়া হায়াত যতটুকু নিয়ে এসেছিলেন ততটুকু কাটিয়ে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। কোন নবী রাসূলের ঘরে অশান্তি ছিল না, খাবার ছিল না, টাকা ছিল না, এটা সত্য, কিন্তু অশান্তি ছিল না। সাহাবায়ে কেরামদের ঘরে খাবার ছিল না, এটা সত্য, কিন্তু অশান্তি কারো ঘরে
ছিল না, রাসূলদের খাবার ছিল না, দাবার ছিল না, কাপড় ছিল না, এটা সত্য। কিন্তু কোন নবী রাসূলেরা জীবনেও মিথ্যা বলে নাই, জীবনে হারাম গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব বলতেছেন, ওই নবী রাসূলদের জন্য আমার পক্ষ থেকে যে আদেশ, ও ঈমানদারেরা তোমাদের জন্য একই আদেশ। নবী রাসূলেরা উপবাস থেকেছে, হারাম গ্রহণ করে নাই, এই জন্য তাদের পরিবারে অশান্তি নাই। তুমি তো 2-3 দিন উপবাস থাকতে রাজি নয়, প্রয়োজনে হারাম খেয়ে শরীর বাঁচিয়ে সংসার করতে রাজি, এই জন্য তোমার ঘরে শান্তি নাই, ঠিক না? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ব্যতীত গ্রহণ করে না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন মুসলমান ইমানদার মুত্তাকি আল্লাহ ওয়ালা পরহেজগার দিনদার রাসূলের আশিকদের জন্য সেই আদেশ, বিমা আমারাল মুরসালিনা, সকল নবী রাসূলদের জন্য সেই আদেশ ছিল। আল্লাহ তাআলা নবী রাসূলদের কি আদেশ দিয়েছেন দেখেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী রাসূলদের আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু, ও রাসূলেরা, তোমরা খাও মিনাত তাইয়্যিবাতি, হালাল থেকে, ওয়া আমালু, আর তোমরা কাজ করো সলিহান, ভালো খাও, পবিত্র করো, ভালো কাজ। নবী রাসূলদের কাজ দিচ্ছে দেন, ইয়া আইয়ুহার রাসূলু, ও হে রাসূলেরা, কুলু, তোমরা খাও, ভক্ষণ করো, তোমাদের খেতে হবে, ভক্ষণ করতে হবে, পান করতে হবে, কিন্তু তোমরা কখনো হারাম খাইও না। মিনাত তাইয়্যিবাতি, তোমরা হালালটা খাবা, পবিত্রটা খাবা, যা তোমাদের জন্য বৈধ করেছি তা খাবা। আর তোমরা যেরকম সেরকম মন মতো কাজ করতে পারো না। ওয়া আমালু সলিহান, তোমরা ভালো কাজ করবা। ভালো কাজ মানে আমি যা করতে বলেছি তা করবা, ঠিক কি না? ইন্না বিমা তা'মালুনা আলীম, তোমাদের জীবনীটাও আমি আমার চোখের সামনে রেখেছি। আমার আদেশের বাইরে গেলে তোমাদের জন্য প্রশ্ন আছে। দেখছেন? তার মানে আমার জন্য একই আদেশ, ঠিক না? আপনার জন্য একই আদেশ। তখন আমি যখন রাসূলের উম্মত পরিচয় দেব তখন, আর যদি বলি আমি রাসূলের উম্মত নই, তাহলে আপনার জন্য হালাল খাওয়ার কোনো দরকার নাই। আপনি যদি বলেন আমি রাসূলকে মানি না, তার মানে আপনার জন্য ভালো কাজ করার কোনো দরকার নাই। আপনি যদি বলেন আমি রাসূলকে মানি, তাহলে হালাল খেতে হবে। আর যদি বলি আমি রাসূলকে মানি, তাহলে ভালো কাজ করতে হবে। হালাল খেয়ে ভালো কাজ যদি করেন, আল্লাহ তাআলা বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তোমাকে একটা পরিষ্কার শান্তিময় জীবন দান করব। শান্তিময় জীবন মানে কি? আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শান্তিময় পবিত্র জীবন মানে তোমাকে ইবাদত করার শক্তি দেব, ইবাদত তোমার ভালো লাগবে। এখন তো আমরা জাস্ট আসতে হয় এই জন্য আসি, ঠিক না? আমরা জুমার দিন কেন আসি? জুমার দিন যদি না আসি, ঘরে যারা আসে তারা বলবে আজ শুক্রবার মসজিদুল নবী না কেন, মানে তখন এতলা তো কারো শান্তি নেই, হইবে না হইব। আল্লাহকে ভালোবাসে আমরা মসজিদে আসি না। শুক্রবার মসজিদুল নবী কি হইব, বার তুলে দুগুণ মানুষ আসবে মসজিদুল জন না, এ হতা হইব দেয়। আর অনেকে মসজিদে আয়, হয় না নয়? অবশ্যই হয়। এতাল্লাই আর মসজিদে তাই আল্লাহ তাআলার আদেশ তো ইয়েন নমাসিল আর আল্লাহ ইয়ান আসিলনি, আল্লাহ তাআলার আদেশ আসিলনি, আল্লাহ তাআলার আদেশ আসিলনি। নবী আল্লাহ দেয় আদেশ, এই আদেশ নবী আলাদানুলি দিয়ে যেত আর মসজিদুরিকে যেত। হতা হইল, হতা বন্ধ করে দিত, বন্ধ হন এটার জন্য বুঝতো। স্ত্রীলা হতা হলো বন্ধ আদানুলি, বন্ধুলা হতা হলো বন্ধ আদানুলি। আর কেন করি না সামানি কিনে গড়ি লয়, বেকিনও নেশার পরে ঘুরে দিও, বেকিনও নেশার পরে। আচ্ছা আমাদের আশা পর্যন্ত বাসি তার বানিয়ে নহত পারবেন না। নবী রাসূলের হতে ইকে তুনিকে সালাম, ইকে দামনিকে সালাম ফিরে ইরে বামনিকে সালাম ফিরে ইও এতক্ষণ সময় বাসিতে কমিয়ে নাই করতে পারি অনহতে নবী রাসূলের। আর তার উম্মত সলিদি ইচ্ছা মতো আসলে আল্লাহর আদালত
কিনা নদানি আর উম্মত পরিচয় দিতে পারি, ঠিক কিনা? একদিল্লা মানুষ সকল আর হতে আসার উপর ঘুরে দিই মনে কতক্ষণ আসার তো পর্যন্ত বাঁচি থাকানোর আশা বর্ষা আরা করি। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হালালকে ভালো কাজ করে আপনার নিকট থেকে আপনার দেওয়া নিয়ামত শান্তিময় জীবন লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।